দেখো কোয়েশ্চেন নাম্বার 1 তাহলে আমাদের এখানে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে দেখো 16টি পণ্যের ক্রয় মূল্য হলো দেখো 18টি পণ্যের বিক্রয় মূল্যের সমান, লেনদেনের ক্ষতির শতকরা হার নির্ণয় করো। 1 মিলি সেকেন্ডের মধ্যে এই অঙ্কটাকে কিভাবে করবে দেখো দেখে নাও। কি করবে না, এখানে করে দেবে দেখো 16 - 18/18 ইন্টু করে দিবে 100, হয়ে গেল তোমার আনসার। এবার দেখো এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, 2 আমাদের হয়ে যাচ্ছে 18 ইন্টু 100, 2 দিয়ে দেখো এখানে তাহলে আমাদের 9 হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে সমান দেখো মাইনাস আমাদের 100/9। এবার মাইনাস আমাদের ইন্ডিকেট করছে কাকে, ইন্ডিকেট করছে দেখো আমাদের ক্ষতিকে, তো মাইনাসের আমাদের ছেড়ে দাও। তাহলে এখান থেকে দেখো 100/9 মানে 11 পূর্ণ, কিন্তু আমাদের 1 নয়, 9 11 99, 51 পূর্ণ 51, মানে আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে 1 নম্বর কোয়েশ্চেনে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, আমরা কোয়েশ্চেন নাম্বার 2। কি বলছে দেখো, করণের দক্ষতা বিনোদের দক্ষতা 240%। আচ্ছা এখানে করণ করে দাও, আর এখানে আমাদের করে দাও বিনোদ। ঠিক আছে, বিনোদের দক্ষতা যদি দেখো আমরা 100 ধরে নিই, করণের দক্ষতা আমাদের তাহলে কত হবে 240। ক্লিয়ার। এবার যদি বলছে দেখো যদি করণ 34 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। ক্লিয়ার। এবার দেখো এই জিরোকে কেটে দাও, তাহলে দেখো কাটাকাটি করলে এটাকে 2 দিয়ে কাটলে দেখো এখানে হয়ে যাবে 12, এটাকে 2 দিয়ে কাটলে দেখো এখানে হয়ে যাবে 5, তাহলে 12 × 5, 12 × 5 হয়ে গেল। এই যে 12, এটাকেই বলছে দেখো করণ 34 দিনে কাজটা সম্পন্ন করছে। ঠিক আছে, তাহলে 12 সমান যদি 34 হয়, তাহলে 5 সমান কত হবে, তাহলে 34/12 × 5, মানে এখানে দেখো নিচে 6 হয়ে যাবে, উপরে হয়ে যাবে 17, তাহলে 17 × 5 সমান কত, 5 × 17 = 85, 22 হয়ে গেল 6। এবার দেখো বলা হচ্ছে যে দুজনে একসাথে, তারা একসাথে কাজটা কত দিনে সম্পন্ন করবে। তো দেখো তাহলে কত হয়ে যাবে না, 1 এর 34 প্লাস কি হবে না 6 এর 85, 6 এর 85, তো এই দুটো লসাগু করলে হয়ে যাবে দেখো 170, মানে 34 কত, 34 দেখো 5 এ 170, আর দেখো 85 দুগুণে মানে 6 দুগুণে এখানে 12 হয়ে যাবে, সমান দিলাম এটা, নিচে আবার দেখো সমান দিয়ে, তার মানে এখানে কত হয়ে যাবে 17/170, মানে দেখো 17 10 কে 170, মানে হয়ে যাবে দেখো 10 দিনে কিন্তু তারা দুজনে কাজটা সম্পন্ন করবে। এখানে দেখো কোথাও 10 অপশন নাই, অপশনটা কিন্তু আমাদের একটু ভুল আছে। এখানে দেখো অপশন নাম্বার সিটাকে 30 কে কেটে 10 করে দাও, 10 কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। ঠিক আছে, আমরা সঠিক মেথড কিন্তু করব, আমাদের যেটা সঠিক আনসার হবে সেটা সঠিক। এখানে অঙ্কটার অপশনটা একটু ভুল আছে, তোমরা এটা কারেকশন করে নিও। ঠিক আছে, অপশন নাম্বার 10 সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কি বলছে দেখে নাও, বলছে যে এম এর কোন মানের জন্য 75 47, এই যে পুরো সংখ্যাটা আছে এটা কি না, সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার। এবার দেখো 9 দ্বারা বিভাজ্যতার একটা সূত্র আছে। কি সূত্র না, 9 দ্বারা তখনই বিভাজ্য হবে কোনো সংখ্যা, সংখ্যার যখন প্রত্যেকটা ডিজিটের যখন যোগফল কি না 9 দ্বারা বিভাজ্য হবে। কি বলতে চাইছি আমি, দেখো এই যে 7 5 12, এখানে 7 + 5 কত 12, 12 এ 4 কত হচ্ছে 16, 16 এর সাথে কত হচ্ছে দেখো 23, মানে 23 আর কি আছে এম, তাহলে 23 + এম এটা কি, এটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, 23 এর সাথে কত এম আমরা যদি যোগ করব সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 2 যোগ করলে কি হবে 25, কি 9 দ্বারা বিভাজ্য, অবশ্যই নয়। 23 এর সাথে 7 যোগ করো 30, 30 তাহলে কি আমাদের 9 দ্বারা বিভাজ্য, কোনোদিনও না। তাহলে 2 আর আমাদের 7 কোনোদিনও হবে না। দেখো 23 এর সাথে আমরা যদি 4 যোগ করে দিই তাহলে কত হবে, 23 4 কত হচ্ছে 27, 27 কি আমাদের 9 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য, 3 9 27, তার মানে কিন্তু অপশন নাম্বার দেখো সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, এটাই তোমাদের দিকে আমি বোঝানোর চেষ্টা করছি, অপশন নাম্বার সি দেখো আমাদের কোশ্চেন নাম্বার 3 এর জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 4। দেখো কি বলছে, বলছে 25টি চেয়ারের দাম, ভালো করে দেখো 25টা চেয়ারের দাম 20টা টেবিলের দামের চেয়ে 80% বেশি। কত শতাংশ বেশি, 80% বেশি। ভালো করে প্রত্যেকটা অঙ্ককে কিন্তু বোঝার চেষ্টা করবে। এবার দেখো কি বলছে যে 22টা টেবিলের দাম, 22টা টেবিলের দাম কত, 10,648 টাকা। 22টা টেবিলের দাম কত, 10,648 টাকা। তাহলে একটা টেবিলের দাম কত, একটা টেবিলের দাম দেখো হয়ে যাবে 10,648/22। এবার দেখো আমাদের এই 20টা টেবিলের দামে নিয়ে আসো তো, তাহলে দেখো 20টা টেবিলের দাম ইন্টু 20 করে দাও। 20টা 20টা আমাদের কি না টেবিল, দেখো এটা 20টা টেবিলের দাম, তাহলে কত হবে, এখানে দেখো 10 হয়ে যাবে, এখানে এটাকে 2 দিয়ে কাটলে 11 হয়ে যাবে। এখানে দেখো আমাদের 9 11 কে 11, আচ্ছা এখানে 11 কে 9 11 99, ওকে 7 4 রয়ে যাচ্ছে মানে 6 11 66, 8 রয়ে যাচ্ছে মানে 8 11 88, সমান দেখো 9 6 8, আরেকটা শূন্য বসিয়ে দাও, এটা কি না 20টা টেবিলের দাম। 20টা টেবিলের দাম কত না এটা। এবার দেখো
20টা টেবিলের দামের চেয়ে কি বলেছিল চেয়ারের দাম কত, 25টি চেয়ারের দাম 80% বেশি। তাহলে দেখো 9680 এর থেকে 25টা চেয়ারের দাম কত, 180/100, 80% বেশি। এবার দেখো আমাদের উত্তর কি জানতে চাইছিল, মানে কোয়েশ্চেন আমাদের করা হয়েছে দেখো 50টা চেয়ারের দাম কত। তাহলে এটা কি, এটা হচ্ছে দেখো 25টা চেয়ারের দাম, তাহলে 50টা চেয়ারের দাম করতে গেলে ইন্টু 2 করে দিতে হবে, বুঝতে পারলে? তাহলে দেখো সমান যদি আমরা করে দিই, দেখো 0 0 এখানে 0 এখানে একটা 0 কেটে দাও। তার মানে দেখো 968 ইন্টু দেখো 18 দুগুণে 36, এটা যদি তোমরা গুণ করে ফেলো, দেখো গুণ কিন্তু করলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার কি 17,000 আমাদের। আচ্ছা অপশন নাম্বার দেখো 34, আর এটা দেখো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার দেখো বি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে 34,848। এই দুটো গুণ করে তোমরা একটু দেখে নেবে, এটা কিন্তু হয়ে যাবে গুণফল। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো তাহলে বি কিন্তু এখানে আমাদের কারেক্ট হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। কিছু কিছু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনগুলো নিজেরা ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক আছে? এগুলো কিন্তু আমিও তোমাদের এক্সামে করে দিতে যাব না। ওকে, দেখো কি বলছে না, একটি অর্থরাশির উপর প্রাপ্ত সরল সুদ অর্থরাশির 64-র 81 ভাগের সমান। এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো, মানে আমাদের 81 এটা যদি আমাদের প্রিন্সিপাল হয়, এই 64টা কি, এটা হচ্ছে আমাদের আই মানে ইন্টারেস্ট। মানে এবার দেখো আমরা যদি I is equal to PRT/100 এটা আমরা যদি করে অঙ্কটাকে করার চেষ্টা করি, তো এখান থেকে দেখো কি করব আমরা, বা দিয়ে আমরা লিখবো, দেখো আই আমাদের কি, আই আমাদের 64, তাহলে 64 করে দাও। পি এর মান কি, দেখো এগুলোকে এক্স ধরে করাটা নিয়ম, কিন্তু আমি তোমাদের এখানে কিন্তু এক্সামে তোমরা কিন্তু বিশেষ বা অন্য কোনো এক্সাম দিচ্ছ না যে তোমাদের দিকে করে করে করতে হবে, ঠিক আছে? তোমাদের উত্তর কিন্তু সঠিক করা নিয়েই মতলব, ঠিক আছে? তো 64 করে দাও, এখানে দেখো আমাদের 81 হবে, ঠিক আছে? আর টি এখানে দেখো বলছে বছরের সংখ্যা এবং বার্ষিক সুদের হার কিন্তু সমান, তাহলে দুটোকেই আর ধরে নাও, ঠিক আছে? দুটোকেই আমরা আর ধরে নিলাম, বাই আমাদের কি করে দিলাম 100। তাহলে দেখো আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে না 100 ইন্টু 64 বাই কিন্তু 81, বা দেখো এখানে তাহলে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা 100 থেকে আমরা একটা 10 নিয়ে নাও আর 64 থেকে 8 নিয়ে নাও, বাই দেখো নিচে 9 করে দাও। তাহলে দেখো এটা রুট হয়ে গেল, রুট করে দিলে এই মানটা চলে আসছে। বা দেখো আমাদের আর এর মান কি হয়ে গেল, দেখো 8 10 80 বাই হয়ে গেল 9। আর এর মান কি হয়ে গেল 8 10 80 বাই 9। এবার দেখো 80 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, দেখো তাহলে কত হয়ে যাবে 8 9 72, 8 9 72, আর হচ্ছে 8 পূর্ণ 8 এর 9, মানে আমাদের দেখো অপশন নাম্বার বি 8.88% কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। দেখো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু স্যারের জন্য ছোট্ট করে লাইক করে দিতে পারো, অবশ্যই আমি অনেকটা কিন্তু হ্যাপি হব এবং খুব মোটিভেটেড হব। আর তোমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো ধারণা থাকে বা তোমাদের কোনো মতামত, সেটা কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই বলবো ক্লাসটিকে সাবস্ক্রাইব করে নাও, এটা হচ্ছে আমাদের কি না প্রথম ক্লাস, ঠিক আছে? জিডি এবং এমটিএস এর যে আজ আমরা ক্লাস চালু করেছি ম্যাথসের ক্লাস, এটা আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রতিদিন কিন্তু ক্লাস আসতে থাকবে, অবশ্যই ক্লাসটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কি বলছে, একটি সিম্পলিফিকেশনের ম্যাথ, কি বলছে সরল করুন এইটাকে। আচ্ছা ফার্স্টে আমরা কি করব, আমরা ফার্স্টে ব্র্যাকেটের কাজ করব। তাহলে আমাদের কি হবে 10 + 2 ইন্টু কি হবে 3, 7 থেকে 4 মাইনাস করলে 3 হবে, ভাজিত কি করে দাও 2 করে দাও। আচ্ছা ভাজিত 2 মানে ডাইরেক্ট আমরা নিচে রেখে দাও, দেখো 2 দিয়ে 2 কে আমরা কেটে দেবো, তাহলে সমান আমাদের কি হয়ে যাবে 10 + 3 সমান দেখো 13, কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। ক্লিয়ার? বুঝতে পারলে? খুব সোজা অঙ্কটা ছিল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। এই ধরনের যতই তোমরা ভাবছো যে এটা সোজা, কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদের এক্সামে থাকে, তোমরা নিজেরাও জানো, অনেক প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা ঘেঁটে রেখেছো, এই ধরনের এক্সামে কিন্তু আমাদের কোয়েশ্চেন্স আছে। এবং এই ধরনের আমি যে কোয়েশ্চেন গুলো আজ তোমাদের জন্য সিলেক্ট করেছি, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু অবশ্যই আমাদের সবই প্রিভিয়াস ইয়ার আমাদের এমটিএস এবং জিডি থেকে সিলেক্ট করা কোয়েশ্চেন্স, ঠিক আছে? চলো তাহলে আমাদের দেখে নাও কি বলছে নেক্সট কোয়েশ্চেন না, একটি কুলারের ক্রয় মূল্য কত 4,500 টাকা। কুলারের ক্রয় মূল্য কত 4,500 টাকা। যদি লাভের শতকরা হার কত না 18% হয়, তাহলে কুলারের বিক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, কি হচ্ছে তাহলে দেখো, কুলারের ক্রয় মূল্য বলছে 4,500 টাকা, এর উপরে দেখো লাভের হার 100 মানে 18%, মানে 118/100 করে দাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 0 0 কেটে দাও, সমান এটাই হয়ে যাবে দেখো 118 ইন্টু 45, এটা যদি আমাদের করে দাও দেখো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে একটু সাইডে আমরা করে দেখে নেবো, দেখো 45 দিয়ে যদি আমরা গুণ করে দেখে নিই কত হয়ে যাবে, দেখো 5 18 90 মানে 590 ইন্টু এখানে করে দাও দেখো 4 18 72 মানে 472। ওকে, 0 9 2 11 1 হাতে থাকে 7 5 12 1 13, আর এখানে দেখো 4 1 5 মানে 5,310 টাকা, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? 5,310, দেখো অপশন নাম্বার সি তে কিন্তু আছে আমাদের 5,310। বুঝতে পেরেছো? বোঝা গেছে সকলের? খুব সোজা ছিল অঙ্কটা, এবং এই ধরনের এক্সামে কিন্তু এই ধরনেরই অঙ্ক তোমাদের কিন্তু আসে। ঠিক আছে, এমনি এমনি এগুলো করাচ্ছি না, অবশ্যই ক্লাসটিকে মন দিয়ে কিন্তু ধৈর্য সহকারে বসে দেখতে হবে তোমাকে।
এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, না একটি কেকের রেসিপিতে ময়দা ও চিনি, আচ্ছা এখানে ধরো ময়দা করে দাও, ময়দা, আর এখানে ধরো চিনি করে দাও, ঠিক আছে। ময়দা চিনির অনুপাত কত দেখো 3:2। এবার কি বলছে যে চিনি ও মাখনের অনুপাত, চিনি, আচ্ছা এখানটায় মাখন করে দাও, চিনি আর মাখনের অনুপাত কত দেখো, এখানে 4 বলছে, এখানে 3 বলছে, তাহলে এখানে সোজাসুজি এখানে আমাদের কি হবে 2 হবে, এখানে আমাদের এই পাশে কত হবে, এখানে 4 দিয়ে গুণ হবে। তো দেখো আমাদের কত রেশিওটা হয়ে যাচ্ছে দেখো, 4-3 আমাদের 12, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে দেখো 4 2 8, আর এখানে দেখো 6 হয়ে যাচ্ছে। তাহলে 12:8:6, এটাকে যদি আমরা সমানুপাতে ভাঙি দেখো 6 তাহলে 4 তাহলে আমাদের কি হয়ে যাবে 3 হয়ে যাবে। কি হবে না 6:4:3 হয়ে যাবে, কিন্তু আমাদের এটা কারেক্ট আনসার, ঠিক আছে। এবার দেখো ওই আমাদের কোয়েশ্চেনটা কি জিজ্ঞাসা করা হয়েছে দেখো, ওই রেসিপিতে ময়দা ও মাখনের অনুপাত, দেখো এটা ময়দা ছিল, এটা আমাদের ময়দা ছিল, এইটা ছিল মাখন। তো দেখো তাহলে 6 আর 3, 6 আর কি হয়ে যাবে 3 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো কিছু একটা সমস্যা কি হলো দেখো, আচ্ছা 3-2 বলেছিল, আর এখানে আমাদের 4-3 বলেছিল, ঠিক আছে। ময়দা ইস টু মাখন, তাহলে আমাদের দেখো এখানে কত হয়ে যাবে, 4-3 12, 4-2 8, আর আমাদের দেখো 3-2 6, তাহলে দেখো আচ্ছা এটা আমাদের দেখো তাহলে আচ্ছা 6 তাহলে দেখো ময়দা ইস টু মাখন 6:3, তার মানে যখন 3 দিয়ে আমরা কাটবো দেখো 3-2 6, 3-1 3, মানে 2:1 দেখো এখানে আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। অপশন নাম্বার সি দেখো আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। কি বলছে দেখো, বলছে 380 মিটার দৈর্ঘ্য এবং 160 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন কি না সমান্তরাল অভিমুখে ট্র্যাকে একে অপরের কি না বিপরীত দিকে যাচ্ছে। একটা ট্রেন যদি আমাদের এই সাইডে যায়, আরেকটা ট্রেন কি না এই সাইডে যাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল। তো দু সাইডে যখন দুটো ট্রেন যাবে তখন তার রিলেটিভ স্পিড কি হবে না রিলেটিভ স্পিড প্লাস হবে, বোঝা গেল। তো দেখো এখানে আমাদের একটা ট্রেনের গতিবেগ 70, একটার 38, মানে মোট রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড দেখো হয়ে যাবে 7-3-10, মানে 108 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড। ক্লিয়ার, তাহলে দেখো বলছে যে তাদের একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে না টাইম লাগবে আমাদের, দেখো টাইম ইজ ইকুয়াল টু কি না ডিস্টেন্স, ডিস্টেন্স বাই কি স্পিড হয়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 160, আর আমাদের এখানে দেখো 380, মানে 300 × 400, 500, দেখো 300 400 540 হয়ে যাচ্ছে। তো ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে দেখো আমাদের কত না হয়ে যাচ্ছে দেখো 540 বাই আমাদের দেখো এখানে 100 ওয়াট। এবার দেখো 100 ওয়াট আমাদের কিমি পার ঘন্টা আছে, তাহলে এটাকে যদি মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হয় 5-এর 18 দিয়ে গুণ করে দাও, 18টাকে উপরে নিয়ে চলে গেলাম, 5-8 90, 6-18 108, তো এখানে 6 হয়ে গেল দেখো 6-9 54, 90, এখানে 5 দিয়ে কেটে দাও, 5-18 90, সমান দেখো হয়ে যাবে কিন্তু 18 সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার। উত্তরে কি 18 সেকেন্ড আছে দেখো তাড়াতাড়ি, অপশন নাম্বার সি তে দেখো 18 সেকেন্ড আছে, তো সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন নাম্বার সি, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কি বলছে, কি বলছে দেখো না একটি পণ্যের মুদ্রিত মূল্য কত না আমাদের 1020 টাকা। ক্লিয়ার, বিক্রয় মূল্য 703.8 টাকা হলে শতকরা ছাড়ের পরিমাণ কত, তাড়াতাড়ি করে ফেলো। অঙ্কটা বুঝতে পারছো, কে কে অঙ্কটা বুঝতে পারছো তাড়াতাড়ি বলো, অঙ্কটা তাড়াতাড়ি করে ফেলতে হবে আমাদের, ঠিক আছে। চলো কি বলছে দেখো, বলছে আমাদের মুদ্রিত মূল্য এইটা, আচ্ছা 1020 টাকা করে দিলাম, এর উপরে কতটা ছাড় দেওয়া হয়েছে যাতে সেটা 703.8 টাকায় বিক্রি হয়েছে, এটা আমাদের বলতে চাওয়া হয়েছে। তো দেখো তাহলে এখান থেকে ডাইরেক্ট করে দাও x ইজ ইকুয়াল টু 703.8 ইন্টু 100 বাই আমরা করে দেবো দেখো 1020, আচ্ছা একটা নিচে 10 করে দাও, এই জিরোটাকে আমাদের কিন্তু তুলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 0 0 কেটে দিয়ে এখানে করে দাও, কেটে দাও 100-র সাথে কেটে দাও, এখানে হয়ে যাবে দেখো আমাদের 51, এখানে হয়ে যাবে দেখো আমাদের 35 35, আর এখানে দেখো 19। ওকে, তাহলে এখান দিয়ে এটাকে যদি আমরা কাটি দেখো এখানে 6 মানে 5 6 30, আচ্ছা 6 এখানে আমাদের কেটে যাবে, তাহলে 5 6 30, 300 আমাদের কত হয়ে যাচ্ছে 306, ঠিক আছে। আর দেখো বাকিটা যেটা পড়ে রয়ে যাচ্ছে সেটাকে আমরা কি করব না 9 মানে 9 45, মানে এখানে দেখো 9 হয়ে যাচ্ছে। তাহলে দেখো x এর মান আমাদের কত হয়ে গেল না 69 হয়ে গেল, এখানে আমাদের 69, তার মানে সঠিক উত্তর কি 69? আদৌ নয়, কেন নয়, এখান থেকে কিন্তু 100 দিয়ে মাইনাস করতে হবে। এবার বলবো স্যার কেন করতে হবে, তোমাদের দিকে একটা বলছি শুনো, 100 যদি আমরা বলি 100 থেকে যদি আমরা বলি যে 100 10%, তখন আমরা কি করব, আচ্ছা 100 থেকে যদি বলি যে 20% ছাড় দিচ্ছে, ছাড় দেওয়া মানে কি 20% ছাড় মানে কি 100 মাইনাস উপরে 80 বাই আমরা 20, 100 মাইনাস 20 বাই 100 করব, মানে কি যেটা হচ্ছে সেটা থেকে আমরা ছাড়টা মাইনাস করি, দেখো তাহলে ছাড় আমাদের 69, মানে কি 100 থেকে আমাদের এই 69টা বিয়োগ করতে হবে, মানে দেখো আমাদের 31 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, এইটা হয়ে যাবে
কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে কোনটা, না অপশন নাম্বার সি কিন্তু আমাদের দেখো এখানে হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। কি বলছে দেখো তাড়াতাড়ি দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো কি বলছে যে এটার মান কত। আচ্ছা 23 দেখো এখান দিয়ে কেটে দিই যদি আমরা, 23 3 69, 11 দিয়ে কাটলে 11 কে 11 12 দেখো 132, 4 11 44। আচ্ছা 4 3 12, ঠিক আছে 3 3 কেটে গেল, মানে সামনে আর কিছুই পড়ে রইলো না। কিন্তু এখানে দেখো এখানে 14 দুগুণে 28, আর এখানে দেখো 49, এখানে দেখো 4 এ কেটে যাবে, 4 এ কেটে যাবে, 2 দুগুণে 4, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে পড়ে রইলো দেখো 1 2 সমান কি হয়ে যাচ্ছে দেখো -1। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো বি হয়ে গেল এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার কিসে, 12 এ। চলো দেখে নিই আমাদের পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে যে 4 5 3 10 এবং 7 15 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত। 4 5 3 10 এবং 7 15 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত। যখন এরকম বলবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে আমাদের কি না, এই উপরটার আমাদের কি বলা হয়েছে না এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু বার করতে হবে, আর নিচেটার আমাদের কি বার করতে হবে না লসাগু, নিচেটার লসাগু এলসিএম বার করতে হবে, এলসিএম। তো দেখো উপরেরটার গসাগু আমাদের কোনোটাই কমন নাই, তো উপরে আমাদের 1 হয়ে যাবে, নিচে দেখো এই 5 10 15 লসাগু কিন্তু আমাদের 30। ক্লিয়ার? তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমাদের কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 তে কি বলা হচ্ছে না 23 27 26 22 এবং সি ডি এদের গড় যদি 28 হয় তাহলে সি ও ডি এর গড় কত। আচ্ছা এই চারটা সংখ্যা যোগফল করে পেলো দেখো 20 20 40 50 60 80 180 90 হয়ে যাচ্ছে, 96 97 98, মানে 98 প্লাস সি প্লাস ডি বাই দেখো কটা সংখ্যা, ছটা সংখ্যা, ভাগ করে দাও, তো এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের গড়। তাহলে দেখো এই যে 6 বা আমরা করে দাও দেখো 98 যদি ওপরে আমরা ওপাশে নিয়ে চলে যাই, মানে আমাদের দেখো সি প্লাস ডি ইজ ইকুয়াল টু দেখো কত হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 120, আর এখানে 6 48, মানে 168 থেকে আমাদের 98 বিয়োগ করে দাও, ঠিক আছে। মানে সি প্লাস ডি এর মান কত হয়ে যাচ্ছে দেখো, সি প্লাস ডি এর মান আমাদের 70 হয়ে যাচ্ছে, সি প্লাস ডি এর মান 70। এবার দেখো আমাদের চাওয়া হয়েছে কি গড় চাওয়া হয়েছে, তো বাই 2 করে দাও, 2 দিয়ে দেখো কাটলে আমাদের কত হয়ে যাবে 35 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার এ তাহলে 35 হয়ে গেল এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। কি বলছে প্রীতি একা একটি কাজ 30 দিনে করতে পারে, পায়েল একা একটি কাজ 90 দিনে করতে পারে। কিভাবে অঙ্কটাকে সহজে করে ফটাক করে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। বলছে পায়েল একা কি না 18 দিন কাজ করছে, তাহলে এক অংশ করতে দেখো 1 এর 90 দিন লাগে, আর 18 অংশ যেহেতু করছে তাহলে 18 দিনে কতটা করবে দেখো 18 তাহলে 90, তাহলে দেখো 5 18 90 করছে কত, তাহলে 1 এর 5 অংশ 18 দিনে। ক্লিয়ার? তাহলে বাকি অংশ কত, তাহলে বাকি দেখো, আচ্ছা এটা আমি করে দিচ্ছি দেখো, বাকি বাকি কত 1 মাইনাস 1 এর 5, 1 মাইনাস 1 এর 5 সমান দেখো বাকিটা তাহলে হয়ে যাচ্ছে দেখো আমাদের 4 এর 5। ক্লিয়ার? এই 4 এর 5 অংশটা কে করছে না এইটা করছে প্রীতি। এবার দেখো বলছে কাজ ছেড়ে দেওয়ার পরে প্রীতি একা বাকি কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এক অংশ কাজ করে প্রীতি কত দিনে 30 দিনে, তাহলে 4 এর 5 অংশ কাজ করবে দেখো 5 6 30, মানে 4 6 কিন্তু 24 দিনে। অপশন নাম্বার বি দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। কত সেকেন্ড লাগলো অঙ্কটা করতে দেখো আমাদের 2 থেকে 3 সেকেন্ডই লাগবে। তোমাদের সাথে কথা বলছি বলে 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 বোঝাচ্ছি বলে কিন্তু অঙ্কটা এতটা সময় মনে হচ্ছে, অঙ্কটা কিন্তু জাস্ট 2 সেকেন্ডের অঙ্ক। এইভাবে কিন্তু আমরা শর্ট ট্রিক্সে কিন্তু আমরা এক্সামে অঙ্কগুলোকে করার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 কি বলাচ্ছে দেখো, একজন দোকানদার তার পণ্যগুলোকে 25% বেশি দামে মুদ্রিত করে। ধরো 100 টাকায় তুমি ধরো একটা পণ্যকে কিছু কিনেছো। ক্লিয়ার? এবার দেখো তুমি সেটাকে তার দামটা বাড়িয়ে কত রেখেছো না 125 টাকা, ওটাই বলছে 25% বেশি দামে মুদ্রিত করে, মানে সে তার প্রিন্টেড প্রাইসটা রেখেছে 125 টাকা। ক্লিয়ার? এবার বলছে যে 5% লাভে বিক্রি করে, মানে 100 টাকায় কিনে তুমি বিক্রি করছো কত টাকায় না 105 টাকায়। এবার দেখো 125 টাকা তুমি ধার্য মূল্য রেখেছিলে, তার উপরে তুমি কতটা ছাড় দিচ্ছ, যে তোমার জিনিসটা আমার বিক্রয় মূল্য হচ্ছে কত না 105 টাকা। এটা আমাদের কিন্তু জানতে বলা হয়েছে। তো দেখো বা এখান থেকে x ইজ ইকুয়াল টু করে দাও 105 ইন্টু 100 বাই কত না 125। ক্লিয়ার? এখানে তাহলে দেখো 4 হয়ে যাবে 25 দিয়ে কাটলে, এখানে দেখো 5 হয়ে যাবে, তাহলে এখানে 5 দিয়ে কাটলে দেখো 5 21 105, মানে দেখো 4 21 কে 4 দিয়ে করলে 84, মানে এখানে আমাদের x এর মানটা কত হয়ে গেল, x এর মান 84। এবার সেম ফর্মুলা তোমাদের দিকে বলছি যে 84 মানে কি, কোন জিনিসের উপরে 10% ছাড় মানে কি হয় না 100 মাইনাস 10 হয়, মানে কি 90। তেমনই আমাদের 90টা কিভাবে এলো 100 থেকে মাইনাস করা আছে, তেমনই আমাদের 100 থেকে এটা 84টা মাইনাস হয়ে যাবে 16%। ক্লিয়ার? 100 থেকে এই 84টা মাইনাস হয়ে যাবে দেখো আমাদের 16% কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে 15 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 তে। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 16 কি বলছে
না যদি একটি সংখ্যা ইউ অন্য একটি সংখ্যা ভি এর থেকে 90% কম হয়। এটা ধরো ইউ, এটা আমাদের ভি। আচ্ছা ইউ কি বলছে, ভি এর থেকে, ইউ কি বলছে, ভি এর থেকে 90% কম, মানে ইউ হচ্ছে 10। তাহলে ভি যদি 54 টাকার থেকে যদি 13% বেশি হয়, তাহলে ইউ এর মান কত? ভি এর মানটা কি, এটা কি বলছে, এটা বলছে যে 5400 টাকার থেকে কিন্তু 13% বেশি। আচ্ছা 13 করে দাও, তাহলে 0 0 কেটে দাও, সমান দেখো 5 4 ইন্টু 113। ক্লিয়ার? আচ্ছা এটা কত সমান, আমাদের 100 সমান যদি আমাদের এটা হয়, তাহলে আমাদের 1 সমান কত, বাই 100 করে দাও, তাহলে আমাদের দেখো 10 সমান কত, এটা দিয়ে এটা কাটো, সমান দেখো 10 সমান হয়ে যাবে আমাদের 113 কে 54 দিয়ে কিন্তু যদি তোমরা ভাগ করে ফেলো, দেখো হয়ে যাবে কত না 6102। ঠিক আছে, 6102 কিন্তু এই দুটোর গুণফল হয়ে যাবে। ওকে, এটা বাই নিচে আমাদের 10 আছে, মানে একটা পয়েন্ট আমাদের সামনে হয়ে যাবে। দেখো 610.2 কিন্তু এখানে অপশন নাম্বার বি তে আছে, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা করে নেবে, 54 সাথে 113 গুণ করে এটা কিন্তু দেখে নেবে যে তোমাদের মানে 6102 আসছিল কিনা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, বলছে 2 বছরের জন্য বার্ষিক 8% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির সরল সুদ কত না 1120 টাকা। তাহলে এই সময়ের জন্য বার্ষিক সরল সুদের হারে একই অর্থরাশির চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? ঠিক আছে, সরল সুদ 1120 টাকা। তাহলে দেখো 1120 ইন্টু 100 বাই নিচে আমাদের করে দাও 8 ইন্টু 2, এটা কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু। ক্লিয়ার? তাহলে দেখো 8 দিয়ে যদি করি, দেখো 8 একে 8, 9 10 11, 4 8 32, শূন্য, আর এখানে দেখো আমাদের 70, মানে দেখো আমাদের প্রিন্সিপাল কত 7000 হয়ে যাচ্ছে টাকা। এবার দেখো কি বলছে, এই 7000 টাকার উপরে আমাদের দিকে কি করতে হবে, এই 7000 টাকার উপরে আমাদের দিকে করতে হবে নাকি চক্রবৃদ্ধি সুদ। তো আগে এর সমূল চক্রবৃদ্ধি দেখো আমরা কি ব্যবহার করবো, 7000 ইন্টু দেখো 8% হারে বলেছে, তাহলে 108/100 একবার করে দাও, আর একবার করে দাও 108/100। ক্লিয়ার? এটা ডবল জিরো কেটে দাও, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দাও, তাহলে দেখো সমান হয়ে যাচ্ছে দেখো 7 ইন্টু 108 মানে 756 ইন্টু 108/10। এখান থেকে এখানে একটা শূন্য হবে 10, সমান দেখো এখান থেকে তোমরা যদি করে ফেলো অঙ্কটা, দেখো অঙ্কটা করলে এখানের উত্তর কি আসবে, 17 দাগের এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি করে ফেলো তো এর উত্তর দেখো আমাদের এসে যাবে কত, কত আসবে। দেখো আমাদের এটার আনসার যেটা আসবে সেটা হচ্ছে দেখো আমাদের 7000, তো তো 8164, 8164। আচ্ছা এখানে আরেকটা 8 আসবে, বাই 10 আসবে। ঠিক আছে, তো এটা এটা তোমরা গুণটা করে ফেলবে, গুণটা করলে কিন্তু এই উত্তরটা আসবে। এবার 10 করলে দেখো কত হচ্ছে, তাহলে 8164.8, 10টা যদি করে দেওয়া হয়, এটা কি হলো, এটা হলো সমূল চক্রবৃদ্ধি। ক্লিয়ার? এটা সমূল চক্রবৃদ্ধি হলো। এবার এটা থেকে যদি আমরা, আমাদের আসল কত ছিল 7000 টাকা, তো 7000 টাকা দেখো মাইনাস যদি আমরা করে দেই, সঠিক উত্তর কত হয়ে যাবে না 1164.8, এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধির সুদ চলে আসবে। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। আমি ক্যালকুলেশন গুলো করছি না, এই যে যে গুণগুলোর কথা বলছি এই গুণগুলো ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 দেখো কি বলছে না, একজন বোলার প্রথমে 14টি ম্যাচে আমাদের কি না 12টি উইকেট নেয়। ঠিক আছে, 28টি ম্যাচে সে মোট গড়ে কত 12টা উইকেট নিচ্ছে, তাহলে শেষ 14টা ম্যাচে ওই বোলারের উইকেটের গড় কত দাঁড়াবে। আচ্ছা 28টা ম্যাচে সে কত নিচ্ছে, দেখো 12টা উইকেট, মাইনাস দেখো কি করছে না সে 14টা ম্যাচে তাহলে 12টা করে নিয়েছে, বাই আমাদের আর কতগুলা পড়ে আছে, দেখো 14টা পড়ে আছে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে করলে দেখো উপরে কত মাইনাস হয়ে যাবে, না 14 ইন্টু 12, নিচে আমাদের হয়ে যাবে 14, 14 14 কেটে দাও, তাহলে দেখো হয়ে যাবে গড় কত 12। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কারেক্ট আনসার। এটাই হয়ে গেল আমাদের শর্ট ট্রিক্স। ঠিক আছে, এইভাবে আমরাকে ম্যাথস গুলোকে কিন্তু এইভাবে কিন্তু আমরা সলভ করব। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 নাম্বারে কি বলছে, যে যদি দুটি সংখ্যার অনুপাত 6:17 হয় এবং তাদের যোগফল দেখো 92 হয়, তাহলে সংখ্যা দুটোর পার্থক্য কত। দেখো 17 আর 6 কত হচ্ছে, 17 6 হয়ে যাচ্ছে দেখো 23। তাহলে দেখো 23x ইজিক্যাল টু আমাদের কত 92, তাহলে x ইজিক্যাল টু দেখো আমাদের কত হয়ে যাবে, x ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে 4। ক্লিয়ার? x ইজিক্যাল টু 4। এবার এই দুটো সংখ্যার পার্থক্য কত, পার্থক্য দেখো আমাদের এখানে কিন্তু 11। ওকে, তাহলে 11 যেটা আমাদের ওটাই ডিফারেন্স, এবার প্রত্যেকটা ডিফারেন্সের জন্য 4 করে, মানে 4 11 44, কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার কত না, কোয়েশ্চেন নাম্বার আমাদের 20। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 4 7 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন।
ঠিক আছে। ত্রিভুজের দেখো এই ত্রিভুজ যে 5 4 7 সেন্টিমিটার, মানে এটা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা এজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি না 5 প্লাস 4 প্লাস 7/2, মানে 5 4 9 7 16, মানে 16/2 সমান হয়ে যাচ্ছে কত 8। এবার তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না, ক্ষেত্রফলের সূত্র রুট ওভার এজ ইন্টু, দেখো এটা আমাদের এজ, তাহলে 8 ইন্টু 8 মাইনাস 5 মানে 3, 8 মাইনাস 4 মানে 4, 8 মাইনাস 7 মানে 1 সমান। দেখো 8 কে আমরা কিভাবে লিখতে পারি, এখানে ডাইরেক্ট করে দাও 4 ইন্টু 2, মানে দেখো একটা আমাদের 4 বাইরে আসবে, মানে 4 রুট, আর দেখো 3 ইন্টু 6 মানে 6 কিন্তু ভিতরে রয়ে যাচ্ছে, মানে 4 রুট 6 কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল রয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের আমাদের 20 কোয়েশ্চেন্স। এই 20 কোয়েশ্চেন্স এর মধ্যে তোমার আনসার কত হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তো ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর তোমার ক্লাসটি সম্পর্কে মতামত কিন্তু অবশ্যই জানিয়ে দিও, তোমার বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। আর এই আজকে এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার 1 ছিল, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপডেট হলে তোমরা কিন্তু অবশ্যই সবার প্রথমে তোমাদের ফোনের মধ্যে পেয়ে যাও। চলো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী নেক্সট আবার কোনো ভিডিওতে।